ইন্নাল্লাহ আদল, আল্লাহ সুবহানাহু তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং তিনি যত প্রকার বিধিবিধান প্রদান করেছেন পৃথিবীতে সবগুলো বিধিবিধান ন্যায়পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায়। যেমন শতভাগ সত্য, ঠিক তেমন শতভাগ ন্যায়। সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, যত বিধিবিধান আছে ইসলামের, সেগুলোর সবচেয়ে বড় মৌলিক শর্ত হচ্ছে এগুলো বান্দার জন্য ন্যায়, অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাদেরকে যেন কোনো নির্দিষ্ট গোত্র, কোনো নির্দিষ্ট দল, কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমাদের অন্তরের বাড়াবাড়ি বা ক্ষোভ বা হিংসা বা বিদ্বেষ যেটাই থাকুক না কেন, রাগ, সেটার কারণে যেন তোমাদের এমন না হয় যে আল্লাহ তা'দিলু, তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারছো না, এটা যেন না হয়। বরং কি ই'দিলু, তোমরা পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, ন্যায় পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন এবং মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে আন তু'আদ্দুল আমানাত, তোমরা আমানত পৌঁছে দাও, ইলা আহলিহা, যথোপযুক্ত সঠিক জায়গায়, যথাযোগ্য জায়গায়। এই যে যথাযোগ্য এবং যথোপযুক্ত জিনিসটার মধ্যেই লুকিয়ে আছে ন্যায় পরায়ণতা। কে কতটুকু সম্মান পাওয়ার হকদার, কে কতটুকু আমার কাছে অধিকার পাওয়ার হকদার, তাকে তার অধিকার, তার সম্মান, তার মর্যাদা অনুযায়ী ততটুকু দেওয়া, এটাই ন্যায় পরায়ণতা, এটাই আমানত পৌঁছে দেওয়া। যোগ্য ব্যক্তি, যোগ্য প্রতিষ্ঠান, যার যেমন যোগ্যতা সেই মাপে তাদের আমানত পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবে। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি তাদের মধ্যে বিচার ফায়সালা করবেন তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় পরায়ণতা সম্পর্কে পৃথিবীর মানুষকে বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন ইহসান এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। কেন ন্যায় পরায়ণতার উপরে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা কি জন্য করছি? আমার কাছে মনে হয়েছে ইউরোপ ভ্রমণের পর যে আজকের মুসলিম বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় অধঃপতন যেই জায়গায় হয়েছে, সবচেয়ে বড় অধঃপতন যেই জায়গায় হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের ন্যায়পরায়ণতা, মুসলমানদের সত্যতা, মুসলমানদের আমানতদারিতা, মুসলমানদের সততা, মুসলমানদের সত্যবাদিতা। আপনাদের সামনে একটু খুলে বলি, খুলে না বললে আপনারা বুঝবেন না। আমি এই বক্তব্যের একটা সারমর্ম পয়েন্ট নাম দিয়েছি যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল। হাদিস আমার মাথায় পরে এসেছে, আগে এমনি এমনি আমার মাথায় এসেছে যে আমরা এই যুগের বানু ইসরাইল। কিভাবে এসেছে? ইউরোপের মুসলমানদের দেখে আর পবিত্র কোরআনে বানু ইসরাইলদের ঘটনা পড়ে। বহুদিন যাবত আমি মনে মনে ভাবতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা এত লম্বা, এত বিস্তারিত আলোচনা করলেন।
কোরআন একটি অতি দামি কিতাব, যার প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণ সমান 10 নেকি। এরকম একটি দামি মূল্যবান কিতাবে পৃথিবীর যে জাতির ইতিহাস সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, তাও আবার বিস্তারিত ইন ডিটেইলস, সেটা শুধু বানু ইসরাইল। আদ সামুদ জাতির ইতিহাস থেকে শুরু করে, কওমে সালেহ থেকে শুরু করে, কওমে লুতের ইতিহাস থেকে শুরু করে, কওমে নূহের ইতিহাস আল্লাহ 2-1 লাইনে বলে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ইতিহাস পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন। কোন বইয়ে? কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমি সেটা বলছি না, আল্লাহ বলেছেন বানু ইসরাইলের ঘটনা কোরআনে। যেটা আমার নিজের মনের প্রশ্ন ছিল, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লম্বা এত বিস্তারিত বানু ইসরাইলের ঘটনা বলছেন? বিশেষ করে দাওয়াতি সফরে যখন ধারাবাহিক তাফসির আছে, তো বানু ইসরাইলের ঘটনা শেষই হয় না, এত লম্বা সময় যাবত বানু ইসরাইলের তাফসির করা হয়েছে। তো ইউরোপের মুসলমানদের অবস্থা দেখে আর পবিত্র কোরআনের বানু ইসরাইলের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমরা মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। এই কথার ব্যাখ্যা শোনার আগে সংক্ষিপ্তভাবে চলেন দেখে আসি আল্লাহ কোরআনে বানু ইসরাইল সম্পর্কে কি বলেছেন। ইসরাইল একজন নবীর নাম, তার নাম হচ্ছে ইয়াকুব, যাকে ইহুদি এবং খ্রিস্টানরা বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সন্তান হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজ্যাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ। তাহলে কি দাঁড়ালো? ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, নবীর সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, পরপর 4 জন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন, তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের সংখ্যা ছিল 11 জন। রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা তাকে সিজদা করছে। এই 11টা তারকা মূলত তার 11 ভাই। কোথায় বসবাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম? তার পরিবার সহ ফিলিস্তিনে, আজকের ফিলিস্তিনে আল খালিলে, জেরুজালেমের আশেপাশে নিকটবর্তী অঞ্চলে তারা বসবাস করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন, তারপরে মন্ত্রীর বাড়ি থেকে জেলখানায় গিয়ে তারপরে নিজেই অর্থমন্ত্রী হয়ে গেলেন, তখন তিনি তার বাবা এবং ভাইদের মিশরে ডেকে পাঠালেন। ফলত প্রায় 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে, নাতিপুতি মিলে 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে এই বানু ইসরাইলেরা গোলাম হয়ে গেল ফেরাউনের। 300-400 বছর গোলামির পর তাদের মধ্যে নবী হিসেবে আবির্ভূত হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বানু ইসরাইলদের কি ঘটেছে তার 2-1টা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। যেমন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হে বানু ইসরাইলেরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি আর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি জানো? ইযাববিহুনা আবনাআকুম, যেই ফেরাউন তোমাদের সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে যেই ফেরাউন জবাই করত, তোমাদের কন্যা সন্তানদের যেই ফেরাউন বাঁচিয়ে রাখত, ওই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি আর সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তোমাদের বাঁচিয়ে দিয়েছি। সেই নিয়ামত, সেই দয়ার কথা স্মরণ করো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে পালিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মূলত ফিলিস্তিন ফিরে যাচ্ছিলেন। আজও মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে রাস্তার মধ্যে লোহিত সাগর পড়বে। এই লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার কওম বানু ইসরাইলের জন্য। এই রাস্তা পার হওয়ার পর ফেরাউনকে নিজে চোখে ডুবতে দেখার পর, যখন তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন তাওরাত অবতীর্ণ করলেন, তখন এই বানু ইসরাইলেরা কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা, তোমার আল্লাহ এবং এই তাওরাতের উপর আমরা ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে আমরা স্বচক্ষে না দেখছি। বলেন নাউজুবিল্লাহ। অথচ তারা এখনই ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেছে,
অথচ তারা এখনই, তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে এসেছে। পার হয়ে আসার পর তাওরাত তুর পাহাড়ে অবতীর্ণ হওয়ার পর বলছে বিশ্বাস করব না যতক্ষণ না চোখে না দেখব। বিশাল সিনাই মরুভূমি, আজও লোহিত সাগর পার হওয়ার পর থেকে ফিলিস্তিনে ঢোকার আগ পর্যন্ত, ইসরায়েলে ঢোকার আগ পর্যন্ত, গাজায় ঢোকার আগ পর্যন্ত বিশাল মরুভূমি। এই মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই, আর লোহিত সাগরের পানি পান করা যায় না। তখন বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলল? ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। বানু ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আমি আল্লাহ মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি পাথরে আঘাত করলেন, পাথর ফেটে ঝর্ণাধারা প্রবাহিত হলো। সেই ঝর্ণাধারা থেকে তারা পানি পান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবারের ব্যবস্থার জন্য আসমান থেকে, জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়ে দিলেন। মান্না এবং সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা। আর দামি কোয়েল পাখির মতো ছোট সাইজের পাখি, এই পাখি আকাশ থেকে উড়ে এসে তাদের গাছে বসতো, সেই পাখি ধরে তারা জবাই করত, আর এই দামি মাশরুমের সাহায্যে তারা সেই পাখির গোশত ভক্ষণ করত। এটাই ছিল মান্না সালওয়া, যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন। মান্না সালওয়া থাকার পরে এবং আল্লাহর প্রদত্ত পাথরের ঝর্ণা থাকার পরে তারা কি বলল? ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরজ। মুসা, তোমার আল্লাহকে বলো আমাদের এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহ যেন আসমান থেকে, তোমার আল্লাহ যেন এই জমিন থেকে এমন কিছু খাবার উৎপন্ন করে যে খাবারগুলো আমরা পছন্দ করি, শাক সবজি, ডাল, শসা, পেঁয়াজ, রসুন, এই ধরনের খাবার তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে উৎপন্ন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের খাবার থাকার পরেও, আল্লাহর পক্ষ থেকে পানি থাকার পরেও তারা মুসা আলাইহিস সালামের কাছে এই দাবি করে বসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ দিলেন, তোমরা ফিলিস্তিন বিজয় করো। ফিলিস্তিনে তোমাদের জন্য যা চাইবা তাই উর্বর ভূমি তোমরা আবাদ করতে পারবে। ফিলিস্তিনে শক্তিশালী আমালেকা গোত্র আছে, যুদ্ধ করে বিজয় করো। তখন বানু ইসরাইল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধে যেদিন বিজয় হয়ে যাবে সেই দিন আমাদের বলবেন, আমরা তখন আসবো। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইল কারা? যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ধরনের ব্যবহার করছে। ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 দিন 40 রাতের জন্য যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছি তুর পাহাড়ে ইবাদত করার জন্য, ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, 1 সেকেন্ড দেরি করনি, শিরক মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো। শুধু তাই নয়, আশ্চর্য হবেন, যখন তারা এই যুদ্ধের আদেশ অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 40 বছরের আযাব অবতীর্ণ করলেন। এই 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, সেই ইউশা বিন নুন নবী হলেন। নবী হওয়ার পর বানু ইসরাইল তওবা ইস্তেগফার করলো, এবার যুদ্ধ করবে আমালেকা গোত্রের বিরুদ্ধে। যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ হলো। তাও আবার কিভাবে? আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। কোনো বর্ণনায় আছে কয়েক ঘন্টার জন্য, কোনো বর্ণনায় আছে কয়েক রাতের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে। এই জেরুজালেম বিজয় হয়ে যখন তারা জেরুজালেমে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা। শোনো বানু ইসরাইলেরা, তোমরা অনেক অপরাধ করেছো, আল্লাহর সাথে অনেক নিমক হারামি করেছো, অনেক বেঈমানি করেছো, আর নয়, এবার জেরুজালেম তোমাদের বিজয়ের তৌফিক দিয়েছি, তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে এই শহরে প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, আর মুখে উচ্চারণ করবে হিত্তাতুন। হিত্তাতুন হিব্রু ভাষা, যার আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তোমরা হিত্তাতুন বলবে, নাগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। জানেন তারা কি করেছিল? আল্লাহর এই আদেশ পাওয়ার পর বানু ইসরাইলেরা জেরুজালেমে প্রবেশ করেছিল উল্টা ভাবে। আল্লাহ বলেছিল মাথা নিচু করে প্রবেশ করতে, এরা পিছন সাইড আগে দিয়ে মাথা উঁচু করে জেরুজালেমে প্রবেশ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এবং মুখে হিত্তাতুন উচ্চারণ না করে উচ্চারণ করেছিল হিনতাতুন। হিনতাতুন মানে গম। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন। এতক্ষণ পর্যন্ত যত ঘটনা বানু ইসরাইলের আমি আপনাকে বলছি, এগুলো আল্লাহ বর্ণনা করেছে কোরআনে। কেন?
কেন বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করলেন, এভাবে এত বিস্তারিত পৃথিবীর আর কোনো জাতির ঘটনা বর্ণনা করলেন না? বানু ইসরায়েলের আর একটা ছোট্ট ঘটনা বলে আজকে আমাদের এই পয়েন্টের আলোচনার আমরা শেষের দিকে চলে যাব। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন। মাছেরা জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদী এবং সমুদ্রের পাশে ভিড় করত। শনিবারের দিন সেই মাছগুলোকে বানু ইসরাইল শিকার করত। আল্লাহ নিষেধ করলেন, শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না, কেননা এই মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে। বানু ইসরায়েলরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিকই, কিন্তু শনিবারের দিন জাবুর শুনতে আসা মাছগুলোকে জাল দিয়ে, বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল। ওই ঘিরে থাকা মাছগুলোকে তারা রবিবারের দিন শিকার করলো। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ কোরআনে বলছে যে এই বানু ইসরায়েলরা ইয়াউমুস সাবত, শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল। ফলত আমি তাদেরকে কি করে দিয়েছিলাম জানো তোমরা? কুনু কিরাদাতান খাসিন। আমি এই বানু ইসরায়েলকে করে দিয়েছিলাম বানর, শুকুর। যারা এই শনিবারের আদেশ অমান্য করেছিল তাদেরকে আমি বানরে রূপান্তর করে দিয়েছি। এই প্রত্যেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বর্ণনা করছেন। কেন? এই কেনর উত্তর দেওয়ার সাথে সাথে আরো একটি প্রশ্ন আপনাদের যুক্ত করে দিই। এতক্ষণ যেই বানু ইসরায়েলের ঘটনা শুনছেন, যে বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, বলেন তো এরা কার সন্তান? কার সন্তান? নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। তাও কোন নবী? পুরো পুরুষ, পুরো বংশ নবী। শুরু করেছিলাম যখন, তখন বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 12 ছেলে। তো এরা যে নবীর সন্তান তার প্রমাণ কোথায় নেবেন? কোরআনের মধ্যে আছে। যখন আমি মুসাকে বললাম, মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তো মুসা যখন তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলো তখন কি হয়েছিল? ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, পাথর থেকে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেন 12টা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশধরের জন্য। ওই 12 সন্তানের সম্মানে, 12 বংশের সম্মানে আল্লাহ 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। মুফাসসিরিনে কিরাম সহিহ সূত্রে লিখেছেন যে যখন সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে আল্লাহ লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরা নবীর সন্তান। নবীর সন্তানদের আচার ব্যবহার আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছে। কেমনে নবীর সন্তানেরা এরকম হয়ে যেতে পারে? আল্লাহকে বলতে পারে আপনি, এবং নবীকে বলতে পারে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ শেষ হলে আমরা আসবো। কেমনে এত নিমক হারাম হতে পারে? আল্লাহ শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ করলেন, অথচ তারা শনিবারের দিন ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করতেছে। ওই মাছকে এত চালাকি, এত পণ্ডিতি কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সামনে আজকের আলোচনার সারমর্মের প্রশ্ন দাঁড়ালো দুটো। এক, নবীর সন্তানেরা কেন এমন হয়ে গেল? 2, আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেলাম, তার প্রমাণ কি? সম্মানিত উপস্থিতি, সবার আগে প্রথম প্রশ্নের উত্তর দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা এত লম্বা এই জন্যই আলোচনা করেছে যে উম্মতে মুহাম্মাদও একদিন বানু ইসরাইলের মতো হয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে যেই উম্মত এই কোরআন তেলাওয়াত করবে এরাও একদিন বানু ইসরাইলের মতো হয়ে যাবে। সেই দিন যেন এরা এই ঘটনাগুলো পড়ে শিক্ষা নেয় যে বানু ইসরাইলরা কি করেছিল আর আমরা কি করতেছি। এই ঘটনাগুলো পড়ে যেন শিক্ষা নেয়। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি যে কথা বললাম এই কথার দলিল, এটা আমার ব্রেনে আসার পরে হাদিস ব্রেনে এসেছে, সেই হাদিসটা আপনাদের সামনে পড়ি। আগে আমার নিজেই মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের কয়েকটি সানাদ, একটি সানাদ এসেছে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল, আমার উম্মতের উপর তাই হবে, তাই আসবে যা বনি ইসরাইলের উপর এসেছিল। আরেক এই হাদিসের আরেক রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তারকাবুন্না সুনানা মান মিন ক্বাবলিকুম, তোমরা অচিরেই
তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সুন্নাতের উপর তোমরা আরোহণ করবে, লাতাসলুকান্না, তাদের সুন্নাতের উপর তোমরা চলবে, তাদের পথ পদ্ধতির উপর তোমরা আরোহণ করবে এবং চলবে। কিভাবে জানো? হাদওয়ান না'ল বিন না'ল, একটা জুতা আর একটা জুতার সাথে যেভাবে মিলে যায়, তোমরা তোমাদের পূর্বে চলে যাওয়া কওমের সাথে ওইভাবে মিলে যাবে। একটা বিঘত আর একটা বিঘতের সাথে যেভাবে মিলে যায়, এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে যায়, এগুলো হাদিসের অনুবাদ করতেছে। যিরাআন ফাযিরা, বা ফাবা, শিবরান ফাশিবর, এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে, এক বাহু আর এক বাহুর সাথে যেভাবে মিলে, এক কবজি বরাবর এই অংশ আর এক কবজি বরাবর অংশের সাথে যেভাবে মিলে, এইভাবে তোমরা বানু ইসরাইলের সাথে মিলে যাবে। বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লাউ দাখালু, যদি তারা কোনো সাপের গর্তেও প্রবেশ করে, দাখালতুম ফি, তাহলে তোমরা ওদের মতো ওই গর্তেও প্রবেশ করবে। বলতে বলতে রাসূল আলা ইন্না বানি ইসরাইল ইফতারাকাত, শোনো, বানু ইসরাইলেরা 70-71 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত এর চেয়ে বেশি দলে, 72 এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে বানু ইসরাইলের তোমরা অনুসরণ করবে। জয়ীফ সূত্রে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানাদ জয়ীফ, কিন্তু হাদিসের মূল এটাই যে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে, তাহলে আমার উম্মতেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার দলিল পেয়ে গেলেন যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা দিয়েছে এই জন্য যে আমরা একদিন বানু ইসরাইল হয়ে যাব। এবার আসি, আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি। আমরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছি তার উদাহরণ দেখেন। বানু ইসরাইলের ঘটনা তো দেখলেন, এবার আপনারা আপনাদের সাথে মিলান। বক্তব্য শুরু করেছিলাম আদালত দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, সত্যবাদিতা দিয়ে, আমানতদারিতা দিয়ে, ওগুলোর কথা আরো বলবো। তার সাথে আপনারা মিলান, এরকম কত লক্ষ কত কোটি হাজি আছে যে হাজি হজ করতে গেছে পুরোটাই মানুষের মেরে, অন্যায়ভাবে মানুষের মেরে খাওয়া টাকা দিয়ে। আছে না নাই? এরকম কত ব্যবসায়ী আছে যে তার ব্যবসার টাকা দিয়ে হজ করতে গেছে, পুরো ব্যবসাটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। উম্মতে মুহাম্মাদের অবস্থা কোথায় দেখেছি বলেছিলাম? ইউরোপে। কি দেখেছিলাম যেটা বলতে আমার শরীর শিউরে ওঠে এবং গা ঘিন ঘিন করে? সেটা হচ্ছে ইউরোপে অবস্থানরত মুসলমানেরা, মুসলমান, দে আর মুসলিমস, তারা মুসলমান, তারা ইংল্যান্ডের সরকারের কাছে বেনিফিট নেয়, তথা ইহুদি এবং খ্রিস্টানের কাছে বেনিফিট নেয় মিথ্যা বলে। 90 থেকে 99% মুসলমান মিথ্যা বলে। মিথ্যা বলে যাতে একটু বেশি টাকা পাওয়া যায় একজন ইহুদির কাছে, একজন খ্রিস্টানের কাছে, একটা ইউরোপিয়ান এবং একটা ইংল্যান্ডের কান্ট্রির কাছে সে বেশি টাকা নিবে, এই জন্য সে মিথ্যা বলে। তো যখন আমি এটা দেখতাম ইউরোপে যে মুসলমানেরা মিথ্যা বলছে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, তাদের কাছ থেকে, ইহুদি এবং খ্রিস্টানের কাছ থেকে 2টা টাকা বেশি পাবে, 2টা ভাগ বেশি পাবে, এই জন্য মিথ্যা বলছে। মিথ্যা তাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে। তাহলে বানু ইসরাইলের ঘটনা দেখলেন, বানু ইসরাইল ধোঁকা দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বানু ইসরাইল নিমক হারামি, শঠতা, মুনাফিকি করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আর উম্মতে মুহাম্মাদি শঠতা আর মুনাফিকি করছে সরাসরি কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা মুনাফিকি, এটা মিথ্যা। যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে চাচ্ছেন, যে হারাম টাকা দিয়ে ইনকাম করে হজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে চাচ্ছেন। শুধু এই হারাম টাকা দিয়ে হজ করা না, বক্তব্য শুরু করেছি ন্যায়পরায়ণতা দিয়ে। আমি বলেছি, আগে মনে করতাম ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত। এখন বলছি ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। কিভাবে? আপনি সাধারণ লিবারেল পাবলিক বাদ দেন, সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদে বিশ্বে তাদের কথা বাদ দেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইসলামী দল বলেন, ইসলামী সংগঠন বলেন, আলেম ওলামা বলেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, এগুলো যেখানে যাবেন সেখানে দেখবেন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। ন্যায়পরায়ণতা নাই মানে ন্যায়পরায়ণতা তো এখনো বুঝতেই পারেননি আপনি ন্যায়পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ 19-20 না হয়, এই জন্য অর্ধেক রাস্তা নিজে উটের রশি ধরে টেনেছে, আর অর্ধেক রাস্তা গোলাম উটের রশি ধরে টেনেছে। বলেন আল্লাহু আকবার।
ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ 19-20 না হয়, এর নাম ন্যায়পরায়ণতা। এবার আপনারা যাচাই করেন, আমরা নিজেরা যাচাই করি যে আমি কি পরিবারে ন্যায়পরায়ণ, আমি কি স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার ভাইয়ের সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার বোনের সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণ, আমি কি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা মানে কি? আমরা সবাই জালেম, বিশেষ করে মুসলমানেরা আরো বেশি। সারা পৃথিবীতে, আমি তো বলছি যে মুসলমানরা কেন অধঃপতনের শিকার, ইউরোপ আমেরিকা কেন পৃথিবী শাসন করছে, আর কেন মুসলমানেরা গোলামির শিকার? আমরা সবাই জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমি আমার আপন ভাইয়ের উপর জালেম, না হয় আমি আমার আপন বোনের উপর জালেম। আচ্ছা, যতজন তার বোনকে তার বাপের সম্পত্তিতে অংশ দেয়নি, এরা কি জালেম নয়? তো ও যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, ও যে হজ করতেছে বোনকে সম্পত্তিতে ভাগ দেয়নি দিয়ে, ও যে অনেক বড় হাজি, ওর যে টাকনোর উপর কাপড় আছে, ও যে নামাজি, তাহলে ও ইসলামই বুঝিনি কেন? আমরা তো বুঝতেই শিখিনি ইসলাম মানে ন্যায়পরায়ণতা। এই ইবাদত, এই সালাত, এই সিয়াম, এই হজ, এই যাকাত তাকে কোশ্চেন কালেও জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? সে তার বোনকে হক দেয়নি, অধিকার দেয়নি, সে অন্যায় করেছে, সে জুলুম করেছে। না হয় আমি আমার পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় আমি আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতনের উপর কেমনে জালেম হলাম? ঊর্ধ্বতন আমাকে বেতন দেয় ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার সাথে কাজ করার জন্য, আর আমি 24 ঘন্টা ঊর্ধ্বতনকে ধোকা দিচ্ছি, তাহলে কি আমি জালেম নই? জালেম। আমি হতবাক হয়েছি যে মুসলমানেরা কেমনে স্বপ্ন দেখে যে তারা সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে তারা পৃথিবী বিজয় করবে। সম্ভব নয়। যত মুসলমান সালাত আদায় করতেছে, এদের অধিকাংশ 90% বাংলাদেশে কোনো সময় ভোটের মৌসুমে আমার থাকার সুযোগ হয়নি, বিদেশে পড়াশোনার কারণে, এবার থাকার সুযোগ হয়েছে। সবাই প্রত্যেকটা প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব, দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে। অথচ সালাত আদায় করে, অথচ সিয়াম পালন করে, অথচ ওর মুখে দাঁড়িয়ে আছে, অথচ সে নাকি হজ করে, অথচ সবাই প্রত্যেকটা প্রার্থীর সাথে মিথ্যা কথা বলেছে। অসংখ্য পাতি নেতা আছে যারা তার ঊর্ধ্বতন নেতার সাথে মিথ্যা কথা বলে বেশি করে টাকা নিয়ে নিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় পরায়ণতা, অসততা এবং মিথ্যা প্রবেশ করে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসার পরে, 40 বছর বয়সে কোরআন আসার পরে কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মোহাম্মদ তুমি আজকের পর থেকে আর মিথ্যা বলিও না, অনেক বলেছো? এটা বলেছেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসার পরে সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগত সত্যবাদী, মানে আগের 40 বছর, কোরআন আসার আগের 40 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার আগের 40 বছর চরম ন্যায় পরায়ণ, কারোর সাথে চুল পরিমাণ অন্যায় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের 40 বছর চরম আমানতদার। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাননি যে সত্যবাদী নয়, যে আমানতদার নয়, যে ন্যায়পরায়ণ নয়। কেননা ইসলামের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্যবাদী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমানতদার। আর পৃথিবীতে যত হুকুম আহকাম দেওয়া আছে, প্রত্যেকটা হুকুম আহকাম পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য, সত্যবাদিতা প্রতিষ্ঠা করার জন্য, আমানতদারিতা প্রতিষ্ঠা করার জন্য। আর ওই বাহ্যিক হুকুম আহকামগুলোকে আমরা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছি, আর ভিতর থেকে সবাই মিথ্যুক, সবাই অসৎ, সবাই অআমানতদার, অন্যায়পরায়ণ, জালেম। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন তার কবিতার মধ্যে, সবক ফির সে পড় সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, তোমরা হারিয়ে ফেলেছো কোনটা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত সত্যবাদিতা হারিয়ে ফেলেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত আমানতদারিতা হারিয়ে ফেলেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছো। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো,
তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো, আল্লাহ পুনরায় তোমাদের দুনিয়ার নেতৃত্ব দিবেন। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর বাদে বাকি সকল যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রধান সেনাপতি। আর বদরে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল, তার সহযোগী ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানি এবং মানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হত্যা করা তার নেশা, যার ইসলামকে ধ্বংস করা তার লক্ষ্য এবং উদ্দেশ্য, মদিনাকে দুনিয়ার বুক থেকে নির্মূল করে দেওয়া যার জীবনের একমাত্র পাওয়া এবং কাম্য, সেই আবু সুফিয়ানকে যখন কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে বাদশাহ হিরাক্লিয়াস, রোমান এম্পায়ারের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস তার জানি মানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিনা? বুখারীর হাদিস খুলে দেখেন ওহির অধ্যায়ে আবু সুফিয়ান বলছে, আমার যদি মিথ্যা বলতে লজ্জা না লাগতো, লজ্জা না পেতাম মিথ্যা বলতে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই, এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলিনি। তখন আবু সুফিয়ান কাফের, তখন আবু সুফিয়ান মুশরিক, তার চির শত্রুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কিন্তু একটা বাক্য, একটা বাক্য, একটা হরফ মিথ্যা বলেনি। আর এখন একটা মুসলমানকে দাঁড়িয়ে দেন আর এক মুসলমানের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য, এক আওয়ামী লীগের নেতাকে দাঁড়িয়ে দেন আর এক বিএনপির নেতার বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য, এক আলেমকে দাঁড়িয়ে দেন আর এক আলেমের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য, সবাই মিথ্যা বলবে। তাহলে তো এদের চাইতে মক্কার কাফের এবং মুশরিকের আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, সততা বেশি ভালো। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে বিপ্লব তৈরি করতে পেরেছে। কেন 23 বছরে বিপ্লব তৈরি করতে পেরেছে? আরবদের মধ্যে জন্মগত সত্যবাদিতা, আমানতদারিতা ছিল, জন্মগত তারা সত্য বলা জানত। এই জন্মগত সত্য বলা জানার কারণে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে, তখন ওদের সত্য বলার পাওয়ার আরো বেশি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, এত প্রচার মাধ্যম ছিল না, তারপরও যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, আজ এরকম কোটি মিডিয়া দিয়ে তার সিকি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করে না। কেন করে না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক উন্নত গুণাবলী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর যেই ন্যায় পরায়ণতা ছিল, যে আমানতদারিতা ছিল, যেই সত্যবাদিতা ছিল, আমাদের আদি পুরুষরাও 700-800 বছর আগে ইসলাম গ্রহণ করেছে মূলত ইসলামের আমানতদারিতা দেখে, ইসলামের সত্যবাদিতা দেখে, ইসলামের ন্যায় পরায়ণতা দেখে, যেখানে জাত পাতের কোনো ভেদ নাই, এরকম ন্যায় পরায়ণ দিন, এরকম সত্যবাদী দিন, এরকম আমানতদার দিন পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ন্যায় পরায়ণতার আশায়, সত্যবাদিতার আশায়, আমানতদারিতার আশায় সাহাবীদের ব্যবহার দেখে, নবীর ব্যবহার দেখে পৃথিবীর মানুষ যেখানে সাহাবীরা গেছে ওখানে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর এখন মুসলমানদের অবস্থা দেখলে কি হবে? আল্লামা ইকবাল বলছে, শর্মায়ে ভি ইহুদ। এখন যদি মুসলমানদের অবস্থা দেখে তাহলে ইহুদিও লজ্জা পাবে। বানু ইসরাইলদেরকেও যদি আবার জীবিত করা হয়, যে বানু ইসরাইলদের ঘটনা আল্লাহ কোরআনে বলে গেছে, এত খারাপ ভাবে তাদের ধোঁকা, নিমক হারামি, সঠতার কথা উল্লেখ করে গেছে, এই বানু ইসরাইলরা জীবিত হয়ে যদি উম্মতে মুহাম্মাদের অবস্থা দেখে, যারা কি পরিমাণ সকাল সন্ধ্যা মিথ্যা বলছে, এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা আরেকজনের উপর অন্যায় করছে, এরা কি পরিমাণ সকাল সন্ধ্যা কামড়া কামড়ি করছে, সাধারণ মানুষের কথা বাদ দেন, এদের আলেম ওলামার অবস্থা দেখেন, যে মঞ্চে উঠে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার করতেছে। তাহলে শর্মায়ে ভি ইহুদ, তো বানু ইসরাইলেরাও মাথা নত হয়ে যাবে লজ্জায় যে আমরা তো এদের চেয়ে ভালো ছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন বললাম আমরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছি? তার প্রমাণ আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। এবার চলেন, নবীর সন্তানেরা কেমনে এত খারাপ হয়ে গেল, এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমার গবেষণা, আমার চিন্তা ভাবনা, আমার বুঝ বলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে যে 300 এবং 400 বছর বানু ইসরাইল গোলামি করেছিল, মুসা আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত এই 300-400 বছরের গোলামিতে এদের স্বাভাবিক আত্মমর্যাদা, স্বাভাবিক আত্মসম্মান, স্বাভাবিক ব্যক্তিত্ব, স্বাভাবিক পার্সোনালিটি, স্বাভাবিক উন্নত চরিত্র ধ্বংস হয়ে গেছে। কেননা গোলামের কোনো আত্মমর্যাদা থাকে না, গোলামের কোনো আত্মসম্মান থাকে না, গোলামের কোনো ব্যক্তিত্ব থাকে না। কি পরিমাণ গোলাম যে তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করে।
এটার একটা ছোট্ট নোক্তা দিয়ে যায় যে কেন এটা আমার ব্রেনে আসলো। সেই ছোট্ট নোক্তাটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা যখন যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সম্ভ্রান্ত পরিবারে, উঁচু বংশে, স্বাধীন অবস্থায় পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অনেক বড় মন্ত্রী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু বংশে স্বাধীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। একমাত্র মুসা আলাইহিস সালাম যখন নবী হিসেবে আসেন তখন তার পুরো জাতি হচ্ছে গোলাম। এই জন্য আল্লাহ তাকে গোলামদের সাথে গোলামী অবস্থায় মানুষ করেনি। তাকে আল্লাহ ওই গোলামীর জিনজির থেকে মুক্ত করে ফেরাউনের বাড়িতে রাজপুত্র হিসেবে রাজার হালে মানুষ করেছে, যেন মুসা আলাইহিস সালামের জন্মগত ব্যক্তিত্ব, জন্মগত আমানতদারিতা, জন্মগত সাহসিকতা, জন্মগত সত্যবাদিতা গোলামীর কারণে ধ্বংস না হয়ে যায়। এই জন্য মুসা আলাইহিস সালামের বয়স যখন 25-30, উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল মানুষ বানু ইসরাইলের উপর অত্যাচার করতেছে, তখন তিনি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের মানুষকে ওখানেই হত্যা করেছেন। এই এক থাপ্পড় দেওয়ার সাহস গোলামের কোনোদিন তৈরি হবে না। এই এক থাপ্পড় দেওয়ার জন্য ব্যক্তিত্ব লাগে, এক থাপ্পড় দেওয়ার জন্য আত্মসম্মান লাগে, আত্মমর্যাদা লাগে, গায়রাত লাগে, যেটা মুসা আলাইহিস সালামের জন্মগত ছিল। কেন নষ্ট হয়নি? উনি গোলামি করেননি, উনি তো ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছেন। তো মুসা আলাইহিস সালামের সাথে বানু ইসরাইলের মিলতো না কেন? উনি হতাশ হয়ে আল্লাহকে কেন বললেন, আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারবো না, এরা তো 300 বছরের গোলাম। তো ওনার ব্যক্তিত্ব, ওনার উন্নত চরিত্র ওনার জায়গায়, কিন্তু যারা 300 বছর থেকে গোলামি করতেছে এরা তো পশুর মতো হয়ে গেছে, এদের অন্তর তো ছোট হয়ে গেছে, এরা তো ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবে, এরা তো কথায় কথায় নবীকে বলতেছে আপনার আল্লাহকে যুদ্ধ করেন। এটা তো গ্রামের 3 নম্বর শ্রেণীর মানুষের কথা হলো। কেমনে এরকম তাদের অন্তর ছোট হয়ে গেল? গোলামির কারণে ছোট হয়ে গেছে। এবার আসেন তাহলে আব্দুল্লাহ ভাই, মুসলমানদের অবস্থা কেন এরকম হয়ে গেল? ইউরোপ আমেরিকায় মুসলমান মিথ্যা বলছে 2 টাকা বেশি পাওয়ার জন্য। বাংলাদেশে সবাই মিথ্যার উপর ব্যবসা করতেছে, মিথ্যার উপর আরেকজনকে ধোকা দিচ্ছে, অন্যায় পরায়ণ, অসৎ আচরণ করতেছে। কি মাদ্রাসা, কি মসজিদ, কি ইসলামী দল, কি ইসলামী সংগঠন, কেন এমন হয়ে গেল? এটারও উত্তর যে আমাদের দীর্ঘ গোলামির কারণে আমাদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি আফগানিস্তানে যান, আফগানিস্তানের পাঠানদের আকীদা কি তা বলতে পারবো না, কিন্তু ওদের স্বাভাবিক জন্মগত আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, সততা নষ্ট হয়নি। কেন? ওরা কোনোদিন গোলামি করেনি, কোনোদিনই গোলামি করে না। আমাদেরকে তো ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করিয়েছে। RSCS এর পর্যায়ে তো যাদের নামে আমরা খাজনা দিতাম ওদের নামে জমি হয়ে আছে। আমরা তো জমিরই মালিক ছিলাম। 200 বছর আমরা গোলামি করেছি ব্রিটিশদের। মাথা নিচু, গোলামি করলে স্বভাব নষ্ট হয়ে যায়। ব্রিটিশরা আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলস, মারামারি করো আর আমি তোমাদের মধ্যে শাসন করবো, আজীবন আমাদের মধ্যে মারামারি লাগিয়ে রেখেছে। তো সারাদিন মারামারি করলে কি আর মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব, স্বভাবজাত চরিত্র ঠিক থাকে? আপনি একজন পাঠানের কাছে যদি আজকে দাওয়াত নেন যে ভাই আজ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আর আপনিও দাওয়াত নিলেন, মজাকে মজাকে দাওয়াত নিলেন, তারপরে দাওয়াতের দিন গেলেন না, তাহলে পাঠান ডাইরেক্ট গুলি করে আপনাকে উড়িয়ে দিবে। কেন? ও জানে না যে বাঙালি এত কৌশল করে এত ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে পারে। ও পাঠান জন্মগত ফিতরাতের উপর আছে। ও বলেছে দাওয়াতে আসবে মানে আসতে হবে, মিথ্যা বললে কেন উড়িয়ে দিলাম। এই জন্মগত স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর থাকার কারণে তারা এত দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কারো সামনে তাদের মাথা নত করা লাগেনি। আর আমরা দীর্ঘ 150-200 বছর গোলামি করি। শুধু আমরা না, আমাদের চাইতে নিকৃষ্ট অবস্থা, আমাদের চাইতে জঘন্য অবস্থা আফ্রিকার মুসলমানদের। কেননা ব্রিটিশরা আমাদেরকে যত খারাপ ভাবে শাসন করেছে, স্পেন, ফ্রান্স, ইতালি আফ্রিকার মুসলমানদেরকে তার চেয়ে আরো জঘন্য ভাবে শাসন করেছে। এই জন্য আফ্রিকার মুসলমান দেখবেন ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে যত চোর আছে, যত ছিনতাইকারী আছে, যত মদখোর জুয়াখোর আছে, আল্লাহর কসম সবাই মুসলমান। কেন এরকম হয়ে গেল? মুসলমানেরা চোর কেন? মুসলমানেরা ছিনতাইকারী কেন? ও তো নামাজ পড়ছে, ও তো কালেমা পড়ে, কেমনে কেমনে চোর ছিনতাইকারী হয়ে গেল? ওদের উপর এমন গোলামির শাসন পরিচালনা করেছে ইউরোপের কলোনিয়াল সিস্টেম, যাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। ওরা আর সত্য বলাই জানে না, সত্য যে বলতে হয় সেটাই জানে না, সত্য বলার সাহসটুকু নাই, সত্য বলার মতো ব্যক্তিত্ব চরিত্র গঠনই হয়নি, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা ওরা কোনোদিন 2 চোখে দেখেনি। আফ্রিকার মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ, তাদের ব্যক্তিত্ব এবং চরিত্রের অবস্থা আরো ভয়াবহ। তো সারা পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম দীর্ঘ 150 এবং 200 বছরে মুসলমানদের স্বভাবজাত চরিত্রকে ধ্বংস করে দিয়েছে।
সম্মানিত উপস্থিতি, আমি আমার আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু আজকের বক্তব্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বনু ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে জানেন। আর আমরা মুসলমানেরা কিভাবে প্রতিনিয়ত আল্লাহকে ধোঁকা দিচ্ছি। যেভাবে বনু ইসরায়েলেরা শনিবারের দিনকে ধোঁকা দিয়েছিল, আমরা কি সেভাবে সুদের নামে ধোঁকা দিয়ে সুদ ভক্ষণ করছি না? সেভাবেই আমরা সুদ ভক্ষণ করছি। যেভাবে বনু ইসরায়েলেরা শনিবারের দিন বেড়া দিয়ে ঘিরে রেখে রবিবারের দিন মাছ শিকার করেছিল, একই কাজ আমরা মুসলমানেরা করতেছি, যেন ইনিয়ে বিনিয়ে সুদকে হালাল করতে পারি। একই অবস্থা, একই চরিত্র, একই স্বভাব। এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে আমানতদারিতা, ইসলামের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, যেটা আমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য। এই জন্য মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, ইসলামী দলে থাকেন, ইসলামী সংগঠনে থাকেন, যেখানে থাকেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন ন্যায়পরায়ণ থাকতে পারেন, আমানতদার থাকতে পারেন, সত্যবাদী থাকতে পারেন। যদি সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ না থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত পরকালে আপনার কাজে আসবে না। কেননা ইসলামে ন্যায়পরায়ণতা সবার আগে। আর এক মানুষের হক মেরে দিয়ে, আর এক মানুষের ক্ষতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিলে তার জুলুম করা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায়পরায়ণ। এই জন্য উনি আপনাকে ততক্ষণ জান্নাতে দিবেন না যতক্ষণ ওই মানুষ আপনাকে ক্ষমা না করেছে। ইসলামে ন্যায়পরায়ণতা এত শক্তিশালী, ইসলামে মানুষের অধিকার এত শক্তিশালী, ইসলামে মানুষের সম্মান, মানুষের মর্যাদা এত শক্তিশালী। কত শক্তিশালী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ একজন মুসলমানকে হত্যা করার চাইতে, একজন মুসলমানকে গালি দেওয়ার চাইতে, একজন মুসলমানের সম্মান মানের হানি হওয়ার চাইতে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে অনুরোধ করব যে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এই তিনটে জিনিসের কারণে মুসলমান, এটা এক নাম্বার কারণ মুসলমানেরা গোলাম। দুই নাম্বার, যেটা জুমার সময় আলোচনা করেছিলাম, শিক্ষায় অধপতন, সেই কারণে মুসলমানেরা গোলাম। তিন নাম্বার, যেটা জুমার খুতবায় আলোচনা ছিল আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, সুদী অর্থনীতির কারণে মুসলমানেরা গোলাম। এই তিনটা জিনজির থেকে যদি মুসলমানেরা মুক্তি না পায়, তাহলে মুসলমানদের এই গোলামি যাবে না। গোলামির সবচেয়ে বড় প্রমাণ কি? ওই যুগের ফেরাউনেরা প্রকাশ্যে ওদের ছেলে সন্তানকে জবাই করত। তো আজকের ফেরাউনেরা কি আমাদের ফিলিস্তিনে গোপনে হত্যা করতেছে? আপনারা কি বলেন? আজকের ফেরাউনেরা কি ফিলিস্তিনে গোপনে হত্যাযজ্ঞ চালাচ্ছে? জি না। আজকের ফেরাউনেরা আজকের বনু ইসরায়েলদেরকে প্রকাশ্যে হত্যা করতেছে। বিবিসি, আল জাজিরা, দুনিয়ার ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, কোটি কোটি মানুষের চোখের সামনে নির্বিচারে আজকের যুগের বনু ইসরায়েলদের হত্যা করতেছে। কেন? এদের মান মর্যাদা, এদের ব্যক্তিত্ব, স্বভাব চরিত্রের কারণে আল্লাহ ওদেরকে ওই মান মর্যাদা, ওই লেভেলে নামিয়ে দিয়েছে। তা আজকের যুগের ফেরাউনেরা তাদের উপর ওই লেভেলের অত্যাচার করতেছে। যতক্ষণ আমরা আমাদের স্বভাব চরিত্র ঠিক না করে ওই জায়গায় না পৌঁছতে পারবো, ওই আত্মসম্মান, আত্মমর্যাদা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতার জায়গায় পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত গোলামির জিনজির আমাদের উপর লম্বা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বলার, আমানতদার থাকার এবং নিজ পরিবারে, নিজ সমাজে, নিজ বাড়িতে, নিজ স্ত্রীর সাথে, আত্মীয়স্বজনের সাথে, অফিসে, কর্মকর্তা কর্মচারী সকলের সাথে ন্যায়পরায়ণ থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে যাওয়ার সময় আর দাওয়া ইলাল্লাহর সাথে যারা দাওয়াতি কাজ করতে ইচ্ছুক, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কথা জুমার পরে বলছিলাম, তারা অবশ্যই আমাদের দায়িত্বশীল আছে। অনেকেই আমার সাথে পার্সোনালি যোগাযোগের চেষ্টা করতেছেন। পার্সোনালি যোগাযোগ করার প্রয়োজন হবে না, আমাদের দায়ী আছে আল ফিরোজ, হাতের ডান পাশে স্টেজের পাশে বসে আছে। সব থাকবে আরও 1-2 ঘন্টা, বা যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই থাকবে। তাদের সাথে আপনারা যোগাযোগের ভিত্তিতে আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ হোক, আপনাদের এলাকায় আমাদের দাওয়াতি সফর হোক, সকল কিছু বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এবং সহজ করুন বলে আল্লাহুম্মা আমিন। আর যাওয়ার সময় জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, তুবা পাবলিকেশন হোক, মাকতাবাতুস সালাফ হোক, আইন রাসূল দোয়া অধ্যায় হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হোক, বা নতুন বই ফিকহুস সালাফ হোক, আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা সহিহ হোক, যে বই পুস্তকগুলো আছে মাসিক আল ইতিসাম সহ, সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আগামী 7 ও 8ই মার্চ আল জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। ওই সালাফি কনফারেন্সের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌদি মেহমান উপস্থিত থাকবে,
ভারতের মেহমান উপস্থিত থাকবে, আর বাংলাদেশের মেহমানরা তো থাকবেই। 3 দেশের মেহমান সহ সালাফি কনফারেন্স রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 7 এবং 8ই মার্চ বাস্তবায়ন হবে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সালাফি কনফারেন্সের সফলতা কামনা করে, এবং আমরা যেন নিজেও সত্য বলতে পারি, আমানতদার থাকতে পারি, ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে আচার এবং ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই দাবি ও দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখকে অত্যন্ত ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তার কণ্ঠকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত জ্ঞানগর্ভ গবেষণা আলোচনা রাখছিলেন, যা আমাদের মুসলমানদের টিকে থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের উপর টিকিয়ে রাখার জন্য চমকপ্রদ গবেষণাপূর্বক আলোচনা পেশ করছিলেন। আল্লাহ যেন ওনার জ্ঞান, ওনার মেধা শক্তি আরো বাড়িয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।